নজর রাখবো এবার বাদুড়িয়ার শায়েস্তানগরের দিকে, কারণ সেখানে তুমুল বিক্ষোভ। প্রধানকে ঘিরে গ্রামবাসীদের বিক্ষোভ, আর তাতে উত্তেজনার পরিস্থিতি তৈরি হয়েছে। আগে ছবি দেখাই, দেখুন কি অবস্থা। প্রধানের সঙ্গে গ্রামবাসীদের একেবারে হাতাহাতি। কিন্তু কেন এই পরিস্থিতি, কি অভিযোগ, আরো বিস্তারিত অনুপম জানাতে পারবে। অনুপম, এখন কি অবস্থা এবং কি কারণে এই বিক্ষোভ? দেখো, এই মুহূর্তে বাদুড়িয়ার যে শায়েস্তানগর 2 নম্বর পঞ্চায়েতের সামনে বিক্ষোভকারীদের সঙ্গে পঞ্চায়েতের কিছু কর্মী এবং অন্যান্য যেসব মেম্বাররা রয়েছে এবং পুলিশ আধিকারিকরা তারা কথা বলছে এবং তাদেরকে বোঝানোর চেষ্টা করছে। যে ঘটনাটা ঘটেছে, এই যে শায়েস্তানগর 2 নম্বর পঞ্চায়েতের যে গন্ধর্বপুর এলাকায়, এই গন্ধর্বপুর এলাকায় প্রতি বছরই বর্ষার সময় জল জমে চাষের ক্ষেত নষ্ট হয়ে যায়, বাড়ির ভেতরে জল ঢুকে যায়, এক কথায় বলা যেতে পারে জনজীবন স্তব্ধ হয়ে যায়। এলাকার মানুষ বহুবার পঞ্চায়েত থেকে শুরু করে স্থানীয় মেম্বারকে জানিয়েছে, কিন্তু কোনো রকম কাজ হয়নি। এমনকি এইখানকার ড্রেনের যে তৈরি করার জন্য টাকা বরাদ্দ হয় তার বোর্ডও পড়ে যায়, কিন্তু তারপরেও এখানে কোনো রকম জল নিকাশি ব্যবস্থা তৈরি হয়নি। এরপর আজ সকালে গ্রামবাসীরা একত্রিত হয়ে রাস্তা অবরোধ করে এবং সেখানে উপস্থিত এই শায়েস্তানগর 2 নম্বর পঞ্চায়েতের যে প্রধান, সেই প্রধান প্রকাশ সর্দার, তিনি উপস্থিত হয়ে প্রথমে যেসব বিক্ষোভকারীদের সঙ্গে তার বাতানুমত কথা কাটাকাটি হয় এবং তারপরেই হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। যদিও পরিস্থিতি সামাল নেয় বাদুড়িয়া থানার পুলিশ। এরপর স্থানীয় যেসব বিক্ষোভকারীরা তারা পুরো একদম শায়েস্তানগর 2 নম্বর পঞ্চায়েতের সামনে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকে। তাদের যেটা বৈক্ষোভ, যে টাকা যেখানে বরাদ্দ হয়েছে অবিলম্বে এই ড্রেন অবিলম্বে তৈরি করতে হবে এবং জলনিকাশি ব্যবস্থা এক্ষুনি করতে হবে। এরপর যে প্রকাশ সরকার প্রধান, তিনি কিন্তু পরিষ্কার জানিয়েছে যে টাকা বরাদ্দ হয়েছে তিনি করতে ইচ্ছুক। কিন্তু বেশ, 4-5 বছর ধরে আমাদের উঠানে বাড়ির আঙিনায় জল জমে, মশার উপদ্রব আছে। তোমরা একটা ড্রেনের জন্য আমরা একটা ব্যবস্থা চাচ্ছি। প্রধানের কাছে বিচার চাইছি। প্রধান, আমরা রাস্তা আটকে দিছি। ওখানে যে পাড়াটা আছে ওখানে জল বৃষ্টি হলে জল জমে যায়। পঞ্চায়েতের পক্ষ থেকে আমরা সঙ্গে সঙ্গে সেখানে প্রসিডিওর অনুযায়ী একটা ড্রেন করবার টেন্ডার করি, কিন্তু স্থানীয় লোকজনের জমি জায়গায় জটিলতা থাকার কারণের জন্যই কাজটা আমাদের করতে দেয়নি। আমরা নির্দিষ্ট সময়ের পরে টেন্ডারটা আমি ক্যান্সেল করতে বাধ্য হই।